ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 4-এর কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রশ্ন ও উত্তর দেখে নেওয়া যাক। আমার দেখো কী আছে, কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য জগতে কি অভিধায় অভিহিত? কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য জগতে দেখো বিদ্রোহী কবিতায় অভিধায় অভিহিত। 2 নম্বর দেখো, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো কি আছে, অগ্নিবীণা, বিষের বাসি, সর্বহারা, ফণী মনসা, যে কোনো দুটা লিখবে, ঠিক আছে। কবিতায় উল্লিখিত বিভেদ শব্দটি দেখো। ভেদ শব্দটির আগে বি বসে তৈরি হয়েছে নতুন শব্দ। বিভেদ, নিচে বেশ কিছু শব্দ দেওয়া হলো। নিচের শব্দগুলির আগে বি যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করো। কী হবে তাহলে বলো তো? বি যোগ করতে হবে, তাহলে কী হবে? বিভাগ, বিভাগ। এখানে কী হবে? তৃষ্ণা, তাহলে কী হবে? বিতৃষ্ণা, বিতৃষ্ণা। কী আছে? চার, তাহলে কী হবে? বিচার, কী হবে? বিহার। এখানে কী হবে? জ্ঞান আছে, তাহলে কী হবে? বিজ্ঞান। ক্রয়, তাহলে কী হবে? বিক্রয়। 4 নাম্বার দেখো, নির্দেশ অনুসারে লেখো। 4-এর কী আছে? তালে তালে শব্দটিতে একই শব্দ পরপর দুবার বসেছে। তোমাদের কবিতায় দেখো তো এরকম একই শব্দ পাশাপাশি দুবার বসে কি কি শব্দ তৈরি হয়েছে? উত্তর দেখো, দুলে দুলে, দ্বীপে দ্বীপে। 2 কী আছে? তালে তালে শব্দটিতে যেমন একই বর্ণ ল দুবার বসেছে, তেমনি ল ধ্বনিকে দুবার ব্যবহার করে আরও একটি শব্দ লেখো। উত্তর কী হবে? দুলে দুলে। 4-এর 3 দেখো, উপরের প্রশ্ন দুটিতে ব্যবহৃত শব্দটির মতো 5টি শব্দ তুমি নিজে তৈরি করো। উত্তর কী হবে বলো তো? ফুলে ফুলে, মাসে মাসে, ঘাটে ঘাটে, গাছে গাছে, ঘরে ঘরে। 4-এর 4 দেখো, র ধ্বনিকে দুবার ব্যবহার করে দেখো তো কোন কোন শব্দ পাও। একটি করে দেওয়া হলো, যেমন থর থর, পর পর, তর তর, ঝর ঝর। 5 নম্বর কী আছে? কোন কোন শব্দগুলির অন্তমিল আছে তাদের মেলাও। সওদাগর কী হবে বলো তো? মধুকর। আজ কী হবে? লাজ। বদর গাজী কী হবে? মাল্লা মাঝি। সিন্ধু কী হবে? বন্ধু। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-রা কী আছে? সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? উত্তর দেখো, সওদাগর সাগর পাড়ি দিতে চায়। 2 নাম্বার কী আছে? ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে? উত্তর, ময়ূরপঙ্খী বজরা রাজহাঁসের মতো দুলে দুলে চলবে। 3 নাম্বার, শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? উত্তর, শুক্তি সওদাগরকে মুক্তামালা নজরানা দেবে। 4 নম্বর কী আছে? কথক সওদাগর হয়ে কাদের ভয় পান না? কথক সওদাগর হয়ে হাঙ্গর, কুমির বা তিমির মতো হিংস্র জলজ জন্তুদের ভয় পান না। 5 নাম্বার কী আছে? কথক সওদাগর কীভাবে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান? উত্তর, কথক সওদাগর দেশগুলির মধ্যে তৈরি করা বিভেদের প্রাচীর বন্যা এনে ভাঙতে চান। 6 নাম্বার দেখো, কথক কাদের জলদস্যু বলেছেন? তাদের জন্য তিনি কাদের পাহারায় রেখে যেতে চান? উত্তর, কথক হাঙ্গর, কুমির ও তিমিকে জলদস্যু বলেছেন, তাদের জন্য তিনি মোল্লা মাঝি ও জেলেকে পাহারায় রেখে যেতে চান। 7 নাম্বার দেখো, দেশে দেশে দেওয়াল গাঁথা বলতে কবি কি বুঝিয়েছেন? কিভাবে তিনি এর প্রতিকার করবেন? উত্তর, দেশে দেশে দেওয়াল গাঁথা বলতে কবি বোঝাতে চেয়েছেন বিদেশ হানাহানি ও হিংসার ফলে দেশগুলির মধ্যে তৈরি হওয়া দূরত্বকে। কিভাবে তিনি এর প্রতিকার করবেন?
উত্তর দেখো, কবি বাণিজ্য করার সময় বিভিন্ন দেশ ভ্রমণ করতে গিয়ে দেশগুলির সম্পদ ও ঐতিহ্য পরস্পরের মধ্যে ভাগ বন্টন করে এই বিভেদরূপ প্রাচীর ভাঙতে চান। 8 নাম্বার দেখো, কবিতায় কথক কোন কোন জিনিসকে 7 সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন? উত্তর, আলোচ্য কবিতায় কথক মধুকর ডিঙ্গা ও সমুদ্রকে 7 সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন। 9 নাম্বার, দুঃখিনী মায়ের দুঃখ খোঁজাতে কবি কী করতে চান? উত্তর, দুঃখিনী মায়ের দুঃখ খোঁজাতে কবি জগৎ জুড়ে বাণিজ্যের মাধ্যমে সুখ ও সম্পদ সংগ্রহ করতে চান। 10 নাম্বার দেখো, কবিতায় কোন কোন রত্নের উল্লেখ আছে খুঁজে বার করো? উত্তর, আলোচ্য কবিতায় মুক্তামালা, লাল জহরত, পান্না ও চুনির উল্লেখ আছে। 11 দেখো, কবিতায় কোন কোন জলজ প্রাণীর উল্লেখ আছে? উত্তর, কবিতায় রাজহাঁস, ঝিনুক, হাঙ্গর, কুমির, তিমি প্রভৃতি জলজ প্রাণীর উল্লেখ আছে। 7 নাম্বার দেখো, কবিতায় বেচাকেনা শব্দ দুটি একসঙ্গে বসলেও শব্দ দুটি বিপরীতার্থক। পাশের শব্দ জুড়ির সাহায্যে এরকম কিছু শব্দের শূন্যস্থান পূরণ করো। বাচন আছে, তাহলে কী হবে বলো তো? মরণ। এখানে কি আছে? পাতাল, তাহলে কি হবে? আকাশ। আকাশ, ঠিক আছে। দেনা কি হবে? পাওনা। পাও না। দুঃখ কি হবে? সুখ। অগ্র, অগ্র কি হবে? পশ্চাৎ। প তালে বাস্যয় ছয়াকার খণ্ডেক্তর, পশ্চাৎ। ওঠা কি হবে বলো তো? ওঠা হচ্ছে নামা। নামা। আলো হচ্ছে আধার। আলো। আগা, গোড়া হচ্ছে আগা। 8 নাম্বার দেখো, মনে করো তুমি সওদাগর, বিভিন্ন দেশে জিনিসপত্র বেচা কেনা করতে যাও। জিনিসপত্র ছাড়া আর কি কি তুমি বিভিন্ন দেশে ছড়িয়ে দেবে? তাদের দেশ থেকে কি কি তোমার সঙ্গে আনবে? উত্তর দেখো, আমি সওদাগর হলে বিভিন্ন দেশে বেচা কেনা করার পাশাপাশি সৌন্দর্য সম্প্রীতির বার্তা সে সমস্ত জায়গায় ছড়িয়ে দেব। মানুষে মানুষে ভালোবাসা, পবিত্রতা ও শুভ চেতনার বোধগুলিও তাদের মধ্যে বিলির ব্যবস্থা করব। তাদের দেশ থেকে কি কি তোমার সঙ্গে আনবে? পরিবর্তে সেই সকল রাষ্ট্রের জনগণের থেকে তাদের দেশের ধর্মীয় বৈচিত্র্য ও সামাজিক মূল্যবোধের শিক্ষা অর্জন করে ফিরে আসব। তাদের ভাষা, সঙ্গীত, খেলাধুলা, পোশাক পরিচ্ছদ ও খাদ্যাভ্যাসের রুচিবোধ জেনে আমার দেশের নাগরিকদের কাছে তা বন্টন করে দেব। কি আছে দেখো? ধাঁধার ছড়া, ঠিক আছে। এই সমস্ত ধাঁধার উত্তর এখানে দেওয়া আছে, 1-2 করে দেখো, তোমরা কিন্তু পাবে, সহজ আছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।